আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি গরুর মাংসের কোরমা রান্না করব। এখানে আমি প্রায় 2 কেজি মতন গরুর মাংস নিয়েছি। হাড্ডি চর্বি সব সহকারে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এখন মূল পর্বে যাব। আদা বাটা, 3 চামচ, এটাতে একটু মশলা বেশি লাগে। রসুন বাটা 3 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, জিরা 2 চামচ, 3 চামচ দিচ্ছি। জিরাটা একটু বেশি দিবেন। সামান্য লাল মরিচ, জাস্ট একটু কালার হওয়ার জন্য, একদম সামান্য। এখানে আমি এলাচ, দারচিনি, কাঁচামরিচ, তেজপাতা এগুলো দিচ্ছি। কাঁচামরিচটাই দিতে হয় এতে, কারণ যেহেতু কোরমাটা, জাস্ট একটু ফেটে ফেটে দিচ্ছি। কাঁচামরিচ আপনারা 10-12টা দিবেন। পেঁয়াজ 1 কাপ মতন। পেঁয়াজটা একটু বেশি দিবেন, পেঁয়াজটার মশলা হওয়ার জন্য। টক দই 1 কাপ মতন। চিনি 2 টেবিল চামচ মতন। লবণ পরিমাণ মতন। আমার মাংসটায় ভালো তেল ছিল, চর্বিদার মাংস ছিল বলে আমি তেলটা একটু কম দিচ্ছি। তেলটা আপনারা 1/2 কাপ মতন দিবেন। যদি মাংসতে তেল কম থাকে সেই ক্ষেত্রে একটু বেশি দিবেন। তেলটা আপনারা পরিমাণ মতন বুঝে তেলটা দিবেন। চিনিটাও আপনারা একটু টেস্ট করে দিবেন, কারণ অনেক সময় দইটা টক বেশি থাকলে বা এই হলে হালকা টক মিষ্টি ঝাল হবে, খুব মিষ্টি বেশি হবে না, হালকা মিষ্টি মিষ্টি হবে। আমার কাছে চিনিটা ঠিকঠাকই লাগছে, পরবর্তীতে আবার টেস্ট করে দেখব। এভাবে আমি মানে নর্মাল হিটে চাপিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকে। ফিরে এলাম 10 মিনিট পরে। মাংসের যে কাঁচা পানিটা ওইটা বেরোয় গেছে। এটা আমি পুরাটা শুকাই নেব। এবং এই মাংসটা রাঁধতে আমার অনেক সময় ব্যাপার, কারণ একদম ভাজা ভাজা করতে হবে। এটা যত কষানো যাবে তত টেস্টি হবে। আর একটু হাড্ডিওয়ালা মাংস নিতে হয় তো, এর জন্য একটু সময়ের ব্যাপার। আবার আমি ঢেকে দিলাম। আমার মাংসের কাঁচা পানিটা শুকিয়ে গেছে। এরপরে আমি আবার একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে মাংসটাকে। মাংসর কাঁচা পানিটা শুকায় এই পানি দিয়ে আবার চাপিয়ে দিয়েছি। এরপরে এই পানিটা ভালো মতন শুকানোর পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পরে।
এটা একদম পানিটা শুকিয়ে যাবে, তারপরে নামাবো। আমার কোরমা রান্নাটা প্রায় শেষ। নামানোর আগ দিয়ে আমি একটু জিরা ভেজে, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং 4-5টা লং একসঙ্গে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। এটা নামানোর আগ দিয়ে দিলে মাংসের টেস্টটা একটু বেশি সুন্দর হয়। 1 চামচ মতন দিলাম। ঠিক এরকম মশলা থাকবে, ঝোল থাকবে না একদম। কোরমাতে কোনো ঝোল থাকে না। এভাবে করে আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে। পোলাও, সাদা ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খুবই টেস্টি একটা কোরমা। আমার কোরমা রান্নাটা শেষ, দেখেন কত সুন্দর নরম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।